হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর চলো, সবার তো ছাদ বাগান থাকে, আমার তো ছাদ নেই, আমার হলো টিন। ঠিক আছে, তা আমার এইটা হলো ছাদ, মানে বাড়ির বাগান, ছাদ নেই বাগান। আর এই যে টগর গাছটার ডালটা কেটে দেওয়ার পরে এখন আবার দেখি নতুন করে ফুল ফুটছে, বেশ ভালো লাগছে। আর আমার এই টগর গাছের ফুলগুলো বেশ একটু মোটা মোটা, ঠিক আছে, সুন্দর মোটা মোটা। আর দুঃখের বিষয় হলো এই যে আমগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, দেখেছো। এবারে কিন্তু আম কম হয়েছে, আম এবার গাছে কম হয়েছে। এ দেখো ছোট ছোট এখনও, কিন্তু কম হয়েছে। আর এই চালের গাছে তো এদিকে বেশি হয়নি, ওই দিকটা একটু, রাস্তার দিকটা একটু অল্প অল্প হয়েছে, এই দিকে হয়নি মোট কথা, বুঝতে পেরেছো। মানে চালের উপরে যে আম হয় সেটা এবার হয়ইনি। আর আমার ছাদ বাগানে কী কী গাছ আছে দেখবে, চলো বন্ধুরা তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা বাসক পাতা গাছ, যেটা কাশি হলে রস খায়, সেই গাছ। এই দেখো এখানেও আম পড়ে আছে। এটা বাসক পাতা গাছ। এইটা কী গাছ বলবো তো, এটা বলতে পারবে কী গাছ? এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। বাড়িতে মিষ্টি আলু আনা হয়েছিল, সে দেখি গাছ বেরিয়ে গেছে, সেটাকে মাটিতে পুঁতে দিয়েছি, তা গাছ হয়ে গেছে। আর এখানে একটা বাসক পাতার ছোটো ডাল এনে লাগিয়েছি, গাছটা হয়ে গেছে। আমার ছাদ বাগানের গাছ, আমার বাড়ির গাছ গাছ মানে বাগান দেখাচ্ছি, ছাদ বাগান তো নেই বলে আগেই বলেছি। আর এখানে একটা বেল গাছ লাগিয়েছিলাম, তা দেখো এখানে আরও বেল গাছের এই বেরিয়েছে। এই যে ডালটা, এখানে এই ডালটায় হয়েছে, মানে পাতা বেরিয়েছে। এই হলো আমার ছাদ বাগান। এখানে আছে সুপুরি গাছ, এখানে আছে ডালিম গাছ, আর এখানে আছে একটা কচু গাছ। আর এই অনলাইন থেকে এই পেয়ারা গাছটা নিয়েছিলাম, বলেছিল লাল পেয়ারা হবে। হ্যাঁ হয়েছে, একবার দুটো পেয়ারা হয়েছে এবং প্লাস লালও হয়েছে, কিন্তু তারপর থেকে আর কোনো পেয়ারা দেখছি না, বুঝেছো। আর এই লেবু গাছটার সঙ্গে তোমাকে আগেও পরিচয় করিয়েছি তোমাদের। গাছটায় আমার 12 মাস লেবু হয়, এটা কাগজি লেবু গাছ, ঠিক আছে। এ দেখো ছোটো ছোটো আবার লেবু বেরিয়েছে, দেখাবো কী করে ওদিকে হয়েছে। ওই দেখো ছোটো ছোটো বেরিয়েছে লেবু এখনও। এটাই আমার 12 মাস লেবু হয় বন্ধুরা। আর হলো এই আমগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি, দেখি কি করা যায় আমগুলো দিয়ে। দেখতেও ভালো লাগছে, কিন্তু জানি না এটা দিয়ে কী করবো, ঠিক আছে। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে, অনেক দিন রান্নার ভিডিও দেই না, আজকে আমি দিচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদের আজকে আমি কী কী রান্না করেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সকালবেলা অনেক কাছাকাছি করেছি, করার পরে রান্নার দিকে চলে এসেছি। একা হাতে কেটে বেছে রান্না করা অনেকটাই টাইমের ব্যাপার। তা বন্ধুরা এখানে তো জানো প্রেসারে আলু সেদ্ধ করা হয়েছে মোগলাইয়ের তরকারির জন্য, এটা তো আমার রোজকারের ডিউটি। আর এখানে করেছি, এটা হলো কালকের না, মিথ্যা কথা বলে লাভ নেই, এটা হলো পরশু দিনের পুঁই শাকের তরকারি, মানে মাছের মাথা দিয়ে করেছিলাম। শনিবার অ্যাকচুয়ালি আমরা নিরামিষ খাই, ওই জন্য আমি আর এটা খাইনি। এখন আমি এটা বের করে গরম করে নিয়েছি, এই দেখো পুঁই শাকের তরকারি। আর এখানে করেছি হলো এই যে উচ্ছে, আলু আর একটুখানি কুমড়ো ছিল, জানি কুমড়ো থাকলে নষ্ট হয়ে যায়, তাই জন্য এটার সঙ্গে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে এটা ভাজা করেছি, উচ্ছে আলু কুমড়ো আর ভাজা। আর এখানে করেছি হলো ডাল, দেখো সজনে ডাঁটা দিয়ে আর টমেটো দিয়ে আর জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে ডাল। গরম দিনে এই ডাল, এইসব ডাল খেতে খুবই ভালো লাগে। দেখো ডালটা বেশ একদম পাতলাও না একদম ঘনও না, ডাল করেছি। আর করেছি হলো আজকে অনেক কিছু করেছি, এই দেখো রুই মাছের ঝাল, একদম মাখা মাখা, একদম লাল লাল ঝাল ঝাল, দেখেছো। রুই মাছের ঝাল করেছি, 4 পিস মাছ করেছি, কেন আমার ছেলে মাছ খায় না, আমরাই খাবো। এই যে রুই মাছের ঝাল, এটা আজকের মেনু এই অবধি, ঠিক আছে। আর আজ আপাতত কিছু করিনি, এই তাই খাবে কে তাই চিন্তা করছি। আর এখন মোগলাই তরকারিটা করা বাকি আছে, এখন এই যে পরিষ্কার করবো রান্নাঘরটা, রান্নাঘর একদম ছড়ানো ছিটানো। তারপরে এই যে ঘর মুছতে যাচ্ছিলাম বন্ধুরা, ঘর এখনও মোছা হয়নি, এই যে ঘর মোছার জল নিয়ে এসেছি, এখন ঘর মুছবো।
তারপরে স্নান করব, তারপরে পুজো দেবো, তারপরে খাওয়া। বুঝতে পেরেছো? মেয়েদের কাজের কোনো শেষ নেই। মানে তুমি যদি মনে করো সারাদিন কাজ করতে পারো। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ করি এখানেই। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও। আর সত্যি কথা বলতে কি, দুপুরে আমার একদম টাইম হয় না যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, একটু ভিডিও দেবো। মানে প্রচুরটাই ব্যস্ত হয়ে যাই, আর শরীরটাও ভালো লাগে না। সব কাজকর্ম সেরে উঠলে না আর ইচ্ছে করে না যে তখন কথা বলি কি কাজ করি। ওই জন্য মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছেই করে না। তা চলো, এই যে আমি টাটা বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এখন রাখছি, কেন দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা। এখনও স্নান হয়নি, কিছুই হয়নি। তা চলো, টাটা।